and welcome back to my another vlog। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো দেখতে পাচ্ছো সকাল হয়ে গেছে, এবার আমি ঘুম থেকে উঠে গেছি, এবার আমি চা খাবো। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, ভিডিওগুলো তোমরা লাস্ট পর্যন্ত দেখো। যদি কিছু ইন্টারেস্টিং হচ্ছে, সকালটা কত সুন্দর, একটা মনোরম পরিবেশ, একটা পুজো পুজো ভাব। তো আমি বেশি কথা না বাড়িয়ে তো এটাই বলতে যাবো যে আমাকে তোমরা সাপোর্ট করছো, তার জন্য বাংলাদেশি বন্ধুরা যারা আমাকে দেখছো তার জন্য ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ যারা আমার ভিউয়ার্স আছে, যারা আমাকে দেখছো, যারা আমার বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখান থেকে স্টার্ট করি আর মা মনে চা বসিতে। তো চলো গিয়ে চা খাওয়া যাক। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর সকালে উঠেছি, অনেকক্ষণে উঠেছি, উঠে মোটামুটি সব কাজ হয়ে গেছে। এবার একটু চা খাবো। তো চা আর বিস্কুট করে নিয়ে এসেছি, এবার চা বিস্কুট খেয়ে তারপরে ব্রেকফাস্ট হবে। তারপর আবার কিছুক্ষণ পর আবার আসছি, ইয়ে করবো। বাজার আনা হয়েছে, এই যে ধনে পাতা আনা হয়ে গেছে। এই বেগুনগুলো এত ছোট ছোট কেন? হ্যাঁ, যা পেয়েছি তাই নিয়ে এসেছি। নরম, দেখো ছোট হলে কি হবে, নরম। বেগুন, কাঁচকলা, এই যে বরবটি এনেছে, বরবটি আর পটল, এই আমাদের বাজার আজকে। আর মাছের দেখি কি এনেছে, মাছের মধ্যে মাছ কি এনেছে দেখাই একটু বন্ধুদেরকে। কি কি এনেছে আজকে? সবজি কিন্তু এগুলি এনেছে। ইলিশ মাছ এনেছে, এই যে ইলিশ মাছ, দারুণ জিনিস আজকে এনেছে। মাছটা বেশ ভালোই। এই যে ইলিশ মাছ, আজ ইলিশ মাছ এনেছে, মাছের মধ্যে ইলিশ মাছ এনেছে। আর কালকের মাছ একটু আছে, আর আজ ইলিশ মাছ এনেছে। দেখি ইলিশ মাছের কি রেসিপি করব, এটা তোমরা দেখতে পাবে কি রেসিপি। হাই বন্ধুরা, আমি এবারে চান করতে যাচ্ছি। আজ বৃহস্পতিবার, একটু লক্ষ্মী পুজো হবে, পুজো করব, করে তারপরে ব্রেকফাস্ট হবে। কারণ অনেক দেরি, আজ বৃহস্পতিবার, তাই জন্য চান করতে যাচ্ছি। হাই, তো দেখতে পাচ্ছ আমি চান করে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ জল দেখে বুঝতেই পারছো আমার চান টান করা হয়ে গেছে। তো এবারে আমি ব্রেকফাস্ট খাবো। তো চলো মুখে ক্রিম মানে একটু রূপচর্চা করে নিই, তারপর তোমাদের। আজকে আমার ব্রেকফাস্ট এইগুলো আছে: ওটস, দই,
একটা ডিম সিদ্ধ আর আপেল। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মা ব্রেকফাস্ট করছে আমার সাথে বসে। তো এই যে রুটি আর পটল ভাজা, মায়ের এটা আজকে জলখাবার। তো বন্ধুরা ব্রেকফাস্ট সব সার্ভ হয়ে গেছে, তো এবারে খেয়ে নেওয়া যাক। দই, আরে আপেল, আর এই যে ডিম সিদ্ধ। তো বন্ধুরা আমি আমার ব্রেকফাস্ট এনজয় করি, ধীরে ধীরে খাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি ছাদে দাঁড়িয়ে আছি। তো ছাদে দাঁড়িয়ে আছি আমি। তো তোমরা আমার ভিডিও দেখছো, তার জন্য আমার মোটিভেশন পাচ্ছি। আরও ভিডিও বানাবো আমরা তোমাদের জন্য, আরও ব্লগ, আরও সুন্দর সুন্দর ব্লগ আমি নিয়ে আসবো তোমাদের জন্য স্পেশালি। তো দেখতে পাচ্ছ ছাদে কাপড় মেলা আছে। এই যে আজকে মোটামুটি ওয়েদারটা ভালোই আছে, না বেশি রোদ দেয়নি, হালকা হালকা মেঘছা রোদ করে রয়েছে। তো তার জন্য আমি ভাবলাম যে একটু ওপরে আসি ছাদে। তা ছাদে আসলে একটু মনটা ভালো লাগবে, কারণ বুঝতেই পারছো পুজো কিন্তু পুজো ভাব সেরকম মানে মনে হচ্ছে না। আর আজকে সকাল থেকে আমার একটু শরীরটা খারাপ লাগছিল, আমি জিম যাওয়ার জন্য উঠেছিলাম, পর কোনো মানে শরীরটা এমন করছিল যে আমি তার জন্য জিম যেতে পারিনি। তো ওই জন্য আজকে আমি উঠেছিলাম 5:30টায়, বাট জিম যেতে পারিনি। তো আর দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তো মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে একদম। মাঝে মাঝে ফ্রেশ এয়ার নেওয়া দরকার সবাইকে, কারণ আমাদের লাইফ এত বিজি যে আমরা টাইম পাই না মাঝে মাঝে। তো আমাদের লাইফ এত বিজি যে আমরা মাঝে মাঝে টাইম পাই না। তো আমার মনে হয় মাঝে মাঝে ফ্রেশ এয়ার নেওয়া দরকার, ঘুরতে যাওয়া দরকার, একটু ফান করা দরকার লাইফে, কারণ লাইফে মাঝে মাঝে একটু চেঞ্জেসের দরকার হয়। তো আমার মনে হয় যে তোমরাও মাঝে মাঝে ফ্রেশ এয়ার নাও, তোমরাও বাইরে ঘুরতে যাও, যেখানে যে প্লেসটা তোমাদের বেশি পছন্দ সেখানে যাও, সেখানে গিয়ে টাইম স্পেন্ড করো, তাহলে তোমাদের মন ভালো হয়ে যাবে আর লাইফটাও ঠিকঠাক চলবে। তো মনে হয় মা রান্না বসিয়ে দিতেছে, চলো দেখা যাক মা রান্না আজকে কী করছে। বন্ধুরা মনে হয় মা লাঞ্চ বসিয়ে দিয়েছে, তরকারি কাটা হয়ে গেছে। তো লাঞ্চে কি হচ্ছে তো চলো সেটা দেখে নেওয়া যাক। বন্ধুরা আমি ইলিশ মাছ ভাপা করছি, কড়াই ভাপা করব। তো তার জন্য আমি ইলিশ মাছগুলো উপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। হলুদ দিয়ে দিচ্ছি, একটু হালকা লঙ্কা গুঁড়ো দিচ্ছি, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে।
নুন দিচ্ছি, নুন যেহেতু মাখানো আছে সেহেতু অল্প দিচ্ছি, মাছে নুন হলুদ মাখানো আছে। ভালো করে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেবো। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দইটা দিয়ে দিচ্ছি, দইটা মাখাতে ভুলে গেছি, দইটা দিয়ে দিলাম। সর্ষে দিয়ে জলটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসটা অন করি। আমাদের তো একটু চিনি দরকার হয়, তাহলে তো আমরা আবার খেতে পারি না। একটু চিনি দিয়ে দিলাম হালকা করে, এরপর কড়াই দিয়ে দেবো, এই মাখাটা কড়াই দিয়ে দেবো। ইলিশ মাছ খুব নরম হয়, এজন্য বেশি করবো না, আজকে একটু কমিয়ে দেবো। কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো প্রত্যেকে। একটু এই যে মশলাটা রয়েছে একটু জল দিয়ে দিয়ে হালকা করে মশলাটা ইয়ে করে হালকা একটু জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম হোক। বন্ধুরা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে, নিচ্ছি, এই যে কি সুন্দর হয়েছে, এবার নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। কড়াইয়ে ভাপা, এই যে ইলিশ মাছ ভাপা কড়াইয়ে ভাপা হয়ে গেছে। তোমরা এরকম করে করে খাবে, দারুণ খেতে, আর আমাকে জানাবে খেয়ে কেমন হয়েছে। ইলিশ মাছ কড়াইয়ে ভাপা। বন্ধুরা আমার রান্না কমপ্লিট, সব রান্না হয়ে গেছে। এবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কি কি রান্না করেছি। এই যে প্রতিদিনের এই যে ভাত মিক্স, এই সবজির মতনই করেছি একটা। আর আজকে বিশেষ কিছু তরকারি করিনি বন্ধুরা, এই যে পোস্তর বড়া, কারণ যেহেতু ইলিশ মাছ করা হয়েছে সেহেতু আর বেশি এবারে কিছু করি না, কারণ খাওয়ার মজাটাই নষ্ট হয়ে যাবে বেশি তরকারি থাকলে আজকে। আর এই যে ইলিশ মাছ ভাপা, এটা দিয়েই আজকে ভাত পেরিয়ে যাবে এক থালা করে। কারণ এইটা এই ইলিশ মাছ করলে যদি বেশি আমি তরকারি করি তাহলে ওই তরকারিগুলো কেউ খাবে না, শুধু ইলিশ মাছ দিয়েই খাবে। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা খেতে বসবো। আমি তো আগে গেছি, আমার মেয়ে এসে বসবে, আর ওর বাবা মানে তোমাদের কাকু বাইরে গেছে, আসবে, আর আসতে দেরি হবে। আমাদেরকে বললো তোমরা খেয়ে নাও, পরে যাচ্ছি, আসতে দেরি হবে। তো বন্ধুরা এই যে মা লাঞ্চ বেড়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ মাছ আর এই যে ভাত। তো চলো এবার খেয়ে নেওয়া যাক।
আমার জন্য পোস্তর বড়া হয়েছে। হ্যাঁ, ও তো ইলিশ মাছ খায় না বন্ধুরা। আমি ইলিশ মাছ খাই না। এবার তোমরা বলবে যে বাঙালি হয়ে ইলিশ মাছ কেন খাও না? কারণ আমার ইলিশ মাছের গন্ধ ভালো লাগে না, তাই আমি খাই না। কাটা আছে, আমি কাটা মাছ খেতে পারি না, তার জন্যে আমি ইলিশ মাছ খাই না, ইলিশ মাছ পছন্দ করি না আমি। তো আমার জন্যে স্পেশালি মিক্স ঝোল, মানে যে ঝোল টাইপের হয়েছে সেটা হয়েছে। আর কালকের যে দই মাছটা আমার ছিল, সেই দই মাছটা আমি নিয়ে নিচ্ছি। তো চলো খাওয়া যাক। তোমার ইলিশ মাছ খেয়ে কেমন লাগছে বলো? দারুণ দারুণ। আর অনেকদিন পর তুমি ইলিশ মাছ রান্না করলে, বলো এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো? সেটা কিছু না, রান্না তো আমি আগে করেছি, অনেকদিন করা হয়নি, আবার এসে করেছি। কিন্তু বন্ধুরা দারুণ খেতে হয়েছে, দারুণ দারুণ হয়েছে খেতে। তো তোমরাও এটা খেয়ে, মানে তোমরাও করো, করে খাও, তোমাদেরও ভালো লাগবে। তো এই যে চলো খাই। এই যে দারুণ হয়েছে বন্ধুরা। এই যে ঝোলটা মা করেছে, ঝোল একটু না একদম শুক্তোর মতন। তো এটার মধ্যে যে ভাজা মশলা দেওয়া হয়েছে, তার জন্যই মানে এই ঝোলটার মধ্যে খুব অপূর্ব একটা টেস্ট হয়েছে। এই টেস্টটা একটা ভুজা ভুজা টেস্ট একটা, ওটা বেশ ভালো লাগছে টেস্টটা। এই গরম ভাতে সর্ষে দিয়ে ইলিশটা দারুণ লাগছে খেতে। এখনো অবশ্য বাবা আসেনি, তো বাবা খেয়ে বলবে যে ইলিশ মাছটা কেমন হয়েছে, কারণ আমি তো খাইনি আর মা তো করেছে, তার মা কেমন, মানে মা আমি করেছি বলে আমার ভালো লাগছে তা নয়, কিন্তু সত্যি খেতে ভালো হচ্ছে। বলে দিচ্ছি। চলো বন্ধুরা, ইলিশ মাছ তো আস্তে আস্তে খাবো, টাইম লাগবে, তারপরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেছে, আমরা এবারে রেস্ট করব, রেস্ট করে তারপর তোমাদের সঙ্গে আসছি বিকালে। বন্ধুরা বিকাল হয়ে গেছে, এখন বাজে প্রায় 6টা বাজতে চললো। এবার আমি একেবারে চা করবো, চা করে সবাইকে দেবো, নিজেও খাবো, খেয়ে তারপর এবার রাত্রে যাওয়া করবো, রান্না টান্না করবো রাত্রে, তারপর তোমাদের কাছে আসছি। দেখতে পাচ্ছ
এই যে ডিম রুটি আর এই যে সবজি মা দিয়েছে, এটা আমাদের ডিনার। তো চলো করা যাক। তো বন্ধুরা এই যে ডিনার, চলো খেয়ে নেওয়া যাক। ডিম রুটি, মিক্স সবজি। তো বন্ধুরা আমি আমার ডিনার ফিনিশ করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। হাই বন্ধুরা, তো ভিডিওটা এন্ড করে দিচ্ছি এখানে। তো যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আমাদের পাশে থাকো, কমেন্ট করো। আর তোমরা দেখছো পার সাবস্ক্রাইব করছো না, তো বলবো সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলকে, লাইক করে দিও, কমেন্ট করো। আর নোটিফিকেশন যেটা আছে সেটা বেলটা সেটা অন করে দিও, যে যখন আমরা কোনো ভিডিও ছাড়বো, নতুন ভিডিও ছাড়বো, সেটা তোমাদের কাছে চলে গিয়ে পৌঁছাবে, আগে প্রথমে পৌঁছাবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর মাকে কমেন্ট করো যে তোমরা কি রেসিপি দেখতে চাও, তোমরা কি কি দেখতে চাও বলো, আমি দেবো। আমি তো প্রতিদিন দিচ্ছি, তোমাদের কখন ভালো লাগে। ঠিক আছে, আর বেশি কিছু কথা বলছি না, এবার এটা শেষ করছি। আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার সকালে দেখা। টাটা, গুড নাইট, বাই। আবার একটা ভিডিওর সঙ্গে